যানজটের শহরে পরিণত হয়েছে নরসিংদী পৌরসভা। দিন দিন বাড়ছে অবৈধ অটোরিকশা এবং সেই সাথে ইজি বাইকের সংখ্যাও। ফলে প্রতিনিয়তই রাস্তায় ভোগান্তিতে পড়ছে শহরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, জনদুর্ভোগে কর্তৃপক্ষ কি বলছেন? তারা এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা বা আপনার চোখে পড়েছে কিনা জানাবেন। ধন্যবাদ নাফিজা। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শহরের প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কে আপনাকে একটু দেখাতে চাই। এই সড়কে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ব্যাটারি চালিত যে সকল রিক্সা, অটো রিক্সা, ইজি বাইক রয়েছে সেগুলো চলাচল করে। ফলে প্রতিনিয়তই ঘটছে যানজট এবং দুর্ঘটনা। এবং আপনাকে জানিয়ে রাখি, এই সড়কটিতে কিন্তু সরকারি যে সকল গুরুত্বপূর্ণ অফিস রয়েছে সেগুলো, পাশাপাশি 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে শিক্ষার্থী সহ প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে যাতায়াত করে। এ সকল অটোরিকশা এবং ইজি বাইকের চালকরা কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে চালায় এবং যে কারণে প্রতিনিয়তই সড়কে যানজট এবং দুর্ঘটনার সৃষ্টি হয়। আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই, একটু যদি বলতেন যে আপনাদের কি কি সমস্যা হয়। এইখানে হচ্ছে আপনার বিশেষ করে এই রাস্তার মধ্যে রয়েছে নরসিংদী জেলার বিখ্যাত কলেজ নরসিংদী সরকারি কলেজ, প্লাস হচ্ছে নরসিংদীর বিখ্যাত একটি স্কুল কাদিমুল্লাহ এনকেএম স্কুল, এবং এই রোডটাতে রয়েছে নরসিংদীর অফিস পাড়া। আর এইখানে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে, যার ফলে যেমনটি শুনছিলেন, এই সড়কটি দিয়ে কিন্তু আসলে প্রতিনিয়তই ঘন্টার পর ঘন্টা জ্যাম লাগার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরবাসীকে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে নাফিজার কাছে। নাফিজা। হৃদয়, আপনাকে ধন্যবাদ।